আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দুটি ডিম আর দুধ দিয়ে গরমে কলিজা ঠান্ডা হওয়ার মতো একটি ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো, যা আপনাদের খুবই ভালো লাগবে। একবার তৈরি করলে বারবার তৈরি করতে মন চাইবে। আর এরকম এক পিস খেলে কিন্তু আপনার মনটা একদম ঠান্ডা হয়ে যাবে। এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি দুটি ডিম আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি। এখন চিনি আর ডিমটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে 1-2 মিনিটের মতো ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিব। চিনিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিব তরল দুধ। আমি দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিব 1 প্যাকেট গুঁড়া দুধ। এই দুধটা দিলে পুডিং এর স্বাদটা কিন্তু আরো বেড়ে যাবে। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার এগুলো মেশানো হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। আমি যে পাত্রে পুডিং তৈরি করব সে পাত্রটা আগে থেকে ধুয়ে শুকিয়ে নিয়েছি আর সামান্য তেল ব্রাশ করে দিয়েছি। এখন দুধের মিশ্রণটি আমি চালনিতে ছেঁকে নিব। ছেঁকে নিলে দেখা যাবে নিচের যে লাল ভাবটা আর থাকবে না। এখন এগুলোকে আমি ফেলে দিব। এখন আমি পুডিং এর পাত্রটাকে ঢেকে দিব। এখন একটা চুলায় কড়াইতে পানি দিয়ে পানিটাকে একটু গরম করে নিয়েছি আর এর মধ্যে স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। আমি এই স্ট্যান্ডের উপরে পুডিং এর পাত্রটি দিয়ে দিব। দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এর উপরে আরেকটি ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি 20 মিনিট এভাবে জাল করে নিব। তারপর ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু অনেক জমে গেছে। আর একটা টুথপিক দিয়ে আমি পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি। টুথপিকটা কিন্তু একদম পরিষ্কার উঠেছে, তার মানে ভিতরটা অনেক সুন্দরভাবে জমে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখন একটা ছুরি দিয়ে চতুর্পাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি আর একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সাবধানেই করতে হবে। উপর থেকে একটু ট্যাপ করে নিচ্ছি যেন সহজে খুলে যায়। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি এখন একটু কেটে দেখাচ্ছি। এবার এটাকে কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ভেতরটা কিন্তু কতটা সুন্দর হয়েছে, খুব ভালোভাবে জমে গেছে। আমার আজকের রেসিপি যদি আপনারা ফলো করে বানান তাহলে আপনাদের পুডিং কখনোই ভাঙবে না বা গলে যাবে না। খুবই পারফেক্ট ভাবে পুডিংটি তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলটিকে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।